বড়সড় ক্ষতি হয়ে গেল ভারতে। ইসরোর অভিযান হলো ব্যর্থ, একসঙ্গে হারিয়ে গেল পিএসএলভির 16টি স্যাটেলাইট। বছরের শুরুতেই বিরাট ধাক্কা, মহাকাশে ব্যর্থ ইসরোর পিএসএলভি C-62 মিশন। উৎক্ষেপণ সফল হয়েছিল, কিন্তু তৃতীয় ধাপে নেমে এলো বিপর্যয়, হারালো সবগুলো স্যাটেলাইট। মহাকাশ যাত্রায় বড় হোঁচট, কিন্তু কোন ত্রুটিতে মুখ থুবড়ে পড়লো পিএসএলভি? শ্রীহরিকোটা থেকে উড়েও কেন থামলো মাঝপথে? ইসরোর সাফল্যের ধারা ভাঙলো, বছরের প্রথম উৎক্ষেপণেই হলো বিপত্তি। দেখুন ঠিক কি ঘটেছিল। বছরের শুরুতেই মহাকাশ অভিযানে ধাক্কা খেলো ইসরো। দেশের অন্যতম নির্ভরযোগ্য উৎক্ষেপণ যান পিএসএলভির মাধ্যমে পরিচালিত পিএসএলভি C-62 মিশন যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে। সফল উৎক্ষেপণের পরেও তৃতীয় ধাপে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় এই মিশন কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। গত 12ই জানুয়ারি সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি DL রকেট। সকাল 10টা 17 উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল। রকেটটি নির্ধারিত গতিপথে মহাকাশের দিকে এগোতে থাকে। প্রায় 260 টন ওজনের পিএসএলভি C-62 রকেটে মোট 15টি স্যাটেলাইট বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল একাধিক গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ, যেগুলি দেশের নিরাপত্তা এবং গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় ধাপ নির্বিঘ্নেই সম্পন্ন হয়। তৃতীয় ধাপ শেষ হওয়ার পর রকেট থেকে সংশ্লিষ্ট অংশ আলাদা হয়ে যায়, যা সাধারণত একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়। ইসরোর কন্ট্রোল রুমে তখন আশাবাদী পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু এই আশার স্থায়িত্ব ছিল খুব অল্প সময়ের। তৃতীয় ধাপে ইগনিশনের সময় সমস্যার সূত্রপাত, আচমকাই রকেটের নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে এবং স্বাভাবিক গতিপথ থেকে বিচ্যুতি দেখা দেয়। এরপর থেকে রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির ফলে দ্বিতীয় ধাপ সম্পূর্ণভাবে কাজ করতে পারেনি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই পর্যায়ে টেলিমেট্রি ডেটা পাওয়ার বন্ধ হয়ে যায়, যা মিশনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। ফলে উৎক্ষেপণ প্রক্রিয়া আর এগোনো সম্ভব হয়নি। এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ উপগ্রহ ছিল DRDOর কৃত্রিম উপগ্রহ অন্বেষা। এটি মূলত শত্রুপক্ষের গতিবিধির ওপর নজরদারির কাজে ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু কক্ষপথে সঠিকভাবে প্রবেশ করতে না পারায় সেই উদ্দেশ্য পূরণ হয়নি। অন্বেষা ছাড়াও বাকি 14টি স্যাটেলাইটও নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। যান্ত্রিক সমস্যার কারণে সবকটি উপগ্রহ কার্যত হারিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এটি ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, মিশন সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। উৎক্ষেপণের সময় কোনো পর্যায়ে এবং কী কারণে ত্রুটি দেখা দিয়েছিল তা বিশ্লেষণ করা হচ্ছে বলে সূত্রের খবর। এই তদন্তের শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে চাইছে না সংস্থা। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন জানিয়েছেন, প্রাপ্ত ডেটা খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে তিনি স্পষ্টভাবে মিশনকে সম্পূর্ণ ব্যর্থ বলে ঘোষণা করেননি। এর আগেও 2025 সালে পিএসএলভির একটি মিশনে সমস্যা দেখা দিয়েছিল। যদিও ইসরোর সাফল্যের হার এখন অত্যন্ত উঁচু, তবু সাম্প্রতিক এই ব্যর্থতা সংস্থার জন্য একটি সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহাকাশ প্রযুক্তিতে ভারতের অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসিত হলেও এই ধরনের ব্যর্থতা ভবিষ্যৎ অভিযানের ক্ষেত্রে নতুন করে প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরছে। বিশেষ করে প্রতিরক্ষা ও নজরদারি সংক্রান্ত মিশনে আরও নির্ভরতা জরুরি হয়ে উঠেছে। বছরের প্রথম মহাকাশ অভিযানে এই ধাক্কা ইসরোর জন্য নিঃসন্দেহে হতাশাজনক। তবে অতীত অভিজ্ঞতায় বারবার দেখা গিয়েছে, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছে ভারতীয় মহাকাশ সংস্থা। আগামী দিনে এই ঘটনার বিশ্লেষণ ইসরোর ভবিষ্যৎ অভিযানের দিশা ঠিক করবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।